আগামী 28শে জানুয়ারি শুরু হচ্ছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হলো। সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষ সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা। বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, বইমেলা সফল করতে সিসি ক্যামেরা, পুলিশি নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হবে। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, অগ্নি নির্বাপন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গণকে। মেলা মাঠে স্টলের অলিগলিতে অগ্নিসংযোগ ঠেকাতে 12টি মোটরবাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে থাকছে ফায়ার রোবট, ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম। বৈঠক শেষে বইমেলার পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু, গিল্ড কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ। 72 ঘন্টায় নিশ্চিত বশীকরণ। আপনার প্রেম, ভালোবাসা, বিবাহ, ব্যবসা, চাকরি, কর্ম, বাস্তু, শিক্ষা, গ্রহদোষ ইত্যাদি সকল সমস্যার নিশ্চিত সমাধান করুন অনলাইন বা চেম্বারে এসে। সমাধান পেতে আজই যোগাযোগ করুন তান্ত্রিক জ্যোতিষী গুরুদেব দীপ আচার্যর সাথে। নাম্বার 8697885583। পুলিশের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর প্লেন ক্লথ অ্যারেঞ্জমেন্ট, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সেটা বলে দেওয়া হবে, বাট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এভরিথিং। থ্যাংক ইউ। 26 জানুয়ারি জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে, আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় ওটা কে আমরা দেখবো। অ্যারেঞ্জমেন্ট থাকবে, সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। প্রত্যেকবার বইমেলার আগে আমরা নিজেরা একবার দেখে নিই যে বইমেলায় এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে, যেটা শুরু হবে 28 তারিখ থেকে 9 তারিখ অবধি। অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিনা। আমাদের আজকে ফায়ারের পক্ষ থেকে আমরা একটা মিটিং এখানে অর্গানাইজ করেছিলাম। ফায়ারের সাথে আমাদের পুলিশ কমিশনারও ছিল, আমাদের ফায়ারের মধ্যে ডিজি ছিলেন, আমাদের ফায়ারের সেক্রেটারি ছিলেন খলিল আহমেদ স্যার, গিল্ডের দুজন যারা মূল কর্তা ত্রিদীপ দা এবং আমাদের সুধাংশু দে ছিলেন, আর আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে ডাইরেক্টর, এডিজি সবাই ছিলেন। মানে ধরুন আমরা এই বইমেলা পাবলিশার বুক সেলার্স গিল্ডের 48তম বইমেলা, আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু সুধাংশু দে এই বইমেলার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি প্রায় 25 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো আমরা সবসময় মনে করি যে আমরা সবসময় প্রস্তুত থাকি, যত দিক থেকে যত রকম সমস্যা আসুক যাতে সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারি। কিন্তু অভিজ্ঞতা তো মানুষের শেষ হয় না, আর প্রস্তুতিরও কোনো শেষ হয় না। তো আমরা এবছর সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে করা যায়, মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সমস্ত দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলাকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম বইমেলা হিসেবে চিহ্নিত হয়েছে। জার্মান অ্যাম্বাসাডার মাননীয় অ্যাকারম্যান উনি বলছেন, ডক্টর অ্যাকারম্যান উনি বলছেন দিস ইজ দ্য কুম্ভ মেলা অফ বুকস, এবং জার্মানির অনুকরণে আমরা এই বইমেলা শুরু করেছিলাম। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।